আসসালামু আলাইকুম। অনেক অনেক ইলেকট্রিশিয়ান ভাইরা আছে যারা চেঞ্জার সেটিং করতে পারে না। এটা হচ্ছে 3 ফেজের একটা চেঞ্জার। এটার লাইনটা আমি আপনাদের দেখাবো। তো কাছে নিয়ে আসো। এই যে লম্বা যে পাতি দুইটা দেখছেন, এই লম্বা পাতি 3টা পাতি আছে। যেহেতু আমার 1 ফেজের লাইন কানেকশন হবে, একটা নিউট্রাল একটা ফেজ, সেহেতু আমরা এক সাইড বাদ দিয়ে দেবো, এক সাইডের কাজ করব। তো এক সাইড বাদ দিলে আপনার এই যে লম্বা যে পাতিটা আছে, এই পাতিটাকে আপনারা লক্ষ্য করবেন। এক পাশে এই যে এক পাশে হচ্ছে জেনারেটর, এই দুটা নাট জেনারেটর। আর লম্বা যে পাতিটা আছে এটা হচ্ছে লোডের লাইন। আর এটা হচ্ছে আপনার কারেন্টের লাইন ঢুকবে ফেজ, আর একটা ফেজ নিউট্রাল ঢুকবে। আর এই যে লোড, এখানে আমার হাতে আছে লোড, এটা দিয়ে পুরা লাইনের লোড হবে। আর চেঞ্জার সবসময় বড় ব্যবহার করাই ভালো, নাহলে 2 দিন পর পর কিন্তু নষ্ট হয়ে যাবে। লাইন কানেকশনটা এইভাবে করে নেবেন। এখন এই যে লম্বা যে দুইটা পাতি আছে, নিউট্রাল এবং ফেজ, নিউট্রাল ফেজ কিন্তু অবশ্যই দেখে দিবেন। এই যেটা হচ্ছে আপনার নিউট্রাল কালো, আর এটা এই যে এই ডান্ডিটা দেখেন, এই যে ডান্ডিটা, এটা কিন্তু এটার কাজ হচ্ছে দুইটাকে এক জায়গায় করে দেওয়া। এই যে এটা আপনার ফেজ, আর এটা হচ্ছে আপনার লোডের ফেজ। এই দুইটাকে এক জায়গায় করে দেওয়ার কাজ হচ্ছে এই ডান্ডি। এখন আমরা এটা সংযোগ দিয়ে দিই। লোডের সংযোগ হয়ে গেল এটা, আর এটা হচ্ছে ফেজ। এটা কিন্তু আপনার স্টিলের বডি, তো অবশ্যই তার যেভাবে দিবেন যেন বডির সাথে লেগে না থাকে। বডির সাথে লেগে থাকলে আবার শর্ট সার্কিট হবে। আবার এটাও লক্ষ্য করবেন যে দুই পাশে দুটো চাকতি একসাথে দিবেন, দিয়ে তারপর পাতিটার সাথে চাপে নাটটা ভালোভাবে টাইট দেবেন। ভালোভাবে টাইট না দিলে কিন্তু লুজ কানেকশন হবে, আর লুজ কানেকশন হলে কিন্তু আবার শর্ট সার্কিট হবে। কাজ ওকে। এখন আমরা লাইন দেওয়ার জন্য প্রস্তুত করে দিলাম, এনসিবি চালু করে দিলাম, লাইন চলে আসলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।